আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দূরেরও কাছে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সবাই অনেক ভালো আছেন। আওয়ার্স কিচেন থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের রেসিপি দেখার জন্য। আজ আমি তৈরি করে দেখাবো ডিমের একটি রেসিপি। আসলে অনেক সময় আমাদের অনেক রকম তাড়াহুড়া থাকে বা রান্না করতে ইচ্ছে করে না, তো এভাবে সবজি দিয়ে ডিমটা ভাজি করলে মোটামুটি আমাদের চলে। আর ডিম সবজি দিয়ে এভাবে ভাজি করে আমরা স্যান্ডউইচটাও করে নিতে পারি। আমি নিজেও খেয়ে দেখেছি, স্যান্ডউইচটা খুবই ভালো লাগে। সবজি দিয়ে ডিম ভাজি করতে আমাদের যা যা উপকরণ লাগবে তা আমরা মোটামুটি সব কিছু একত্রে গুছিয়ে নিয়েছি। আমি এখানে 3 রকম সবজিটা নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সবজিটা নিতে পারেন। তো প্রথমে একটি বাটি নিয়ে দিয়ে দিব বাঁধাকপি। এখানে আমরা বাঁধাকপি দিয়েছি 1 কাপ পরিমাণ। এখন দিয়ে দিব হ্যালাপেনো। তো হ্যালাপেনোটা দিয়েছি আমি 1/2 কাপ পরিমাণ। দিয়ে দিব গাজর কুচি। গাজর কুচিটাও দিয়েছি 1/2 কাপ পরিমাণ। তো এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়েছি 1/4 কাপ পরিমাণ। আর লবণটা দিব স্বাদ মতো। তো এখন দিয়ে দিব কিছু শুকনো গুঁড়ো মশলা। এর মধ্যে দিয়েছি 1/2 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া দিয়েছি 1/4 চা চামচ পরিমাণ ও ধনিয়ার গুঁড়া দিয়েছি 1/4 চা চামচ পরিমাণ। আর রসুন বাটাটাও দিয়েছি 1/4 চা চামচ পরিমাণ। আর কাঁচামরিচ দিয়েছি 8টি করে কেটে। তো এখন সবজিগুলো ভালো করে একটু মাখিয়ে নেব। যেহেতু লবণটা দিয়েছি, মাখালে একটু নরম হবে। তো এ পর্যায়ে আমরা দিয়ে দিব ধনেপাতা কুচি। এখানে আমরা ধনেপাতা কুচিটা দিয়েছি 1/4 কাপ পরিমাণ। তো এখন আমরা দিয়ে দিব ডিম। এখানে আমরা একে একে 4টি ডিম ভেঙে দিব। তো ডিমের পরিমাণটা আপনারা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। আমি এখানে 4টি ডিম দিয়েছি, আপনারা একটু করে 6 দিতে পারেন। তো এখন আমরা সবজির সাথে ডিমটা ভালো করে ফুটিয়ে নেব। তো একটু সময় বা ধৈর্য নিয়ে ডিমটা আমাদের ভালো করে নেড়ে চেড়ে ফেটিয়ে নিতে হবে। আর সবজির সাথে ভালো করে যাতে মেশানো হয়, এভাবে করে ফাটিয়ে নিতে হবে। তো আমি একটি কাঁটা চামচ দিয়ে ভালো করে ফেটে নিচ্ছি। তো এ পর্যায়ে চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দেব রান্নার রেগুলার তেল। কিন্তু আমি খুব বেশি তেলও থাকবো না, আমি 1/4 কাপ পরিমাণ তেল দিয়েছি। তো তেলটাকে ভালো করে গরম করে নেব। তেলটা গরম হলে এখন আমরা ফেটানো ডিম ও সবজিটা আস্তে আস্তে ঢেলে দিব। যেহেতু তেলটা আমরা ভালো করে গরম করে নিয়েছি, এখন ডিমটা দেওয়ার পর চুলাটাকে আমরা লো মিডিয়াম হিটে রেখে দেব। যেহেতু এখানে সবজি আছে, তো সবজিটা একটু নরম হতে সময় লাগে। ডিমটা তো তেমন একটা বেশি সময় লাগে না। তো ডিম যখন আমরা অমলেট করি, তো চুলার আঁচটা হাই হিটে রেখে করে ফেলি। যেহেতু এখানে সবজিটা আমরা দিয়েছি, তাই চুলার আঁচটা আমরা লোতে রেখে দিব। প্রথমে ভেবেছিলাম ডিমটাকে আমি উল্টে দেব। যেহেতু এখানে সবজির পরিমাণটা একটু বেশি ব্যবহার করেছি, তো ডিমটা ভেঙে যেতে পারে। তাই মাঝখান থেকে ডিমটাকে প্রথমে ভাগ করে নেব। এখন আবার মাছ থেকে ডিমটাকে ভাগ করে নেব। মোটামুটি 4 ভাগে ভাগ করে নেব। তো এভাবে করে ভাগ করা হলে এখন আমরা ডিমগুলোকে উল্টিয়ে দেব। তো আমাদের ডিমটা মোটামুটি ওই পিঠটা হয়ে গিয়েছে।
অপর পিঠটাও আমাদের হয়ে গিয়েছে। এখন অপর পিঠগুলোকেও উল্টিয়ে দিচ্ছি। তো ডিমটা যখন উল্টানো হয়ে যাবে, তারপর 1 থেকে 2 মিনিট রেখে আমরা ডিমগুলোকে তুলে নিতে পারব। তো এখন ডিমটাকে আমরা একটি পরিবেশন প্লেটে তুলে নিব। দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে, মাশাআল্লাহ খেতেও অনেক ভালো হয়েছে। সবজি দিয়ে এভাবে ডিম ফ্রাই করে আমরা পাউরুটি, রুটি বা গরম ভাতের সাথে পরিবেশন করতে পারি। আর এটা খেতে কতটা ভালো হয়েছে আপনারা তৈরি করলে বুঝতে পারবেন। হুবহু এই রেসিপিটি একবার তৈরি করে দেখতে পারেন, ইনশাআল্লাহ ভালো লাগবে বলতে পারি। আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন নতুন সব রেসিপিগুলো দেখার জন্য। তো সবাই অনেক ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।